মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে ইরান ও ইসরায়েল উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের প্রাণহানির সংখ্যা লাফিয়ে বাড়ছে। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 2 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 62 জন। এদিকে ইসরায়েলি হামলায় ইরানের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 78 জনে, আহত হয়েছেন আরও 300 জনের বেশি। শনিবার মধ্যরাত থেকে নতুন করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলার তথ্য মিলেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে। ইস্পাহানে ইসরায়েলি ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরান সহ বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করে রাখা হয়েছে। বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে আয়াতুল্লাহ খামেনির বাসভবন ও প্রেসিডেন্ট কার্যালয়ের আশেপাশে। ইরানের তরফে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে আয়াতুল্লাহ খামেনি বলেন, নিঃসন্দেহে তাদের জীবন তিক্ত হয়ে উঠবে। যদি তারা মনে করে এই আঘাতেই সব শেষ, তাহলে সাফ জানিয়ে দিচ্ছি, তারা যে যুদ্ধ শুরু করেছে তা শেষ করবে ইরান, তাদের অক্ষত রাখা হবে না। ইসরায়েল দাবি করেছে ইয়েমেন থেকে ছোড়া 3টি ড্রোন তারা ভূপাতিত করেছে। দেশটির উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র সতর্কতার সাইরেন বাজাতে শোনা গেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এর মধ্যেই ইরান হুঁশিয়ারি করে বলেছে, কেউ ইসরায়েলের পক্ষে এই হামলায় বাধা দিলে সেই দেশের ঘাঁটিকে তারা হামলার লক্ষ্য বানাবে। এদিকে নিরাপত্তা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ রেখেছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলি ও ইহুদি নাগরিকদের প্রকাশ্যে ইসরায়েল সংশ্লিষ্ট প্রতীক না প্রদর্শনের পরামর্শ দিয়েছে তেল আবিব। তীব্র এই সামরিক উত্তেজনায় গোটা মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের সংখ্যা। আন্তর্জাতিক মহল শান্তি ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানালেও দুই পক্ষেরই অবস্থান আপাতত আগ্রাসী।